যেটা বলছিলাম যে শবে বরাতে আরেকটা সুন্নাত আছে, শাবান মাসে একটা সুন্নাত আছে, সেটা হলো যে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বুখারীর হাদিস, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অধিকাংশ দিনগুলোই তিনি রোজা রাখতেন, কয়েকদিন বাদ দিয়ে। আর এই ব্যাপারে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনাকে শাবান মাসে এত রোজা রাখতে দেখি, অন্য মাসে তো দেখি না। উনি বললেন যে এই মাসটা সম্পর্কে মানুষেরা গাফেল থাকে। রজব মাস এটা হারাম মাস বলে অনেকে গুরুত্ব দেয়, রমজান মাসকে গুরুত্ব দেয়, কিন্তু মধ্যখানে শাবান এটা এমনিই পড়ে থাকে। আর এটা এমন একটা মাস, তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে আল্লাহর কাছে আমাদের বাৎসরিক রিপোর্টগুলো পেশ করা হয়। ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি এটা পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে এমত অবস্থায় যে আমি রোজাদার। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন অধিকারী। 1 তারিখ থেকে নিয়ে আপনি রোজা রাখা শুরু করেন এবং আপনি 2-4-5টা বাদ দিয়ে সব দিনগুলো রোজা রাখেন, তাতে শরীয়তে কোনো বাধা নেই। কিন্তু আপনি ঘটা করে একটা দিনকে নির্ধারণ করে দেবেন, এটা নিষেধ। এটা রাসূল যদি করে যেতেন তাহলে কোনো সমস্যা ছিল না, রাসূল করেন নাই। তো এই জন্য আমরা আলাদাভাবে এটা করতে পারবো না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। এই হাদিসটি তিনি বললেন যে বেদাতের পরিণাম হলো জাহান্নাম ও দোজখ।